আজকে একটা নতুন রেসিপি করব, যেটা হচ্ছে এটা কি খালা সরিষা ফুলের বড়া, যেটা আমি কখনোই কোনোদিন খাইনি। আমার এক কলিগ হচ্ছে আমাকে এটা গিফট করে গেছে আজকে, আর আমার খালা সে বলছে যে এটা দিয়ে নাকি বড়া অনেক মজা হয়। তো আমি একটু ট্রাই করে দেখি আসলে এটা কেমন হয়। তো খাওয়ার সময় আমার টিনটিনের পাপা এটার ফিডব্যাক দিবে যে এটা আসলে কেমন হয়েছে। ঠিক আছে খালা, চলবে? ঠিক আছে, চলবে। তাহলে আমরা এবার প্রসিডিউরটা শুরু করে দিই। এখানে হচ্ছে যে সরিষা ফুলের ফুলগুলি নেওয়া হয়েছে, যে সরিষা ফুল, আর ডালটা আবার সরাই নেন না কেন। এই যে সুন্দর সরিষা ফুল। ও এটা হচ্ছে আজকে আমার একটা নতুন মানে কি বলবো, হাঁস কাটতে গিয়ে আমি যা হতো হয়ে গেছি। দেখো কিভাবে আমার হাতটা কেটে গেছে। খালা দেখছেন কতখানি কাটছেন। আর এই যে হচ্ছে সরিষা ফুল, এটা হচ্ছে যে একটা ব্যাটার রেডি করেছি বড়া বানানোর জন্য। দেখি আমরা আজকে এটা এখন এই রেসিপিটা করব, দেখি রেসিপিটা কেমন হয়। খাওয়া দাওয়ার পরে এটা জানানো যাবে যে রেসিপিটা কতটা ভালো হয়েছে। তো বিসমিল্লাহ, আমরা এখন একটু দেই। ঠিক আছে, প্রথম স্টেপ। খালাটা কেমন করে দেয়? একটা একটা করে না অনেকগুলো করে? একটা একটা করে ফেসবুক বড়। এই যে এরকম? আরে না, একসাথে। একসাথে কয়টা দিব? ও খালা হচ্ছে মানে একসাথে ও মাখাই নেবে একসাথে? হ্যাঁ। আচ্ছা, এটা খালা বলছে যে একসাথে নাকি মাখাই নিতে হয়। মাখাই নিয়ে ডালের ফেসবুকের মতো দেন তো না। এভাবে এখন আমি হ্যাঁ যে মিষ্টি ফুলের বড়া। এটা আমি এখন মাখাইলাম, মাখানোর এখন মাখাবো দেখি সুন্দর করে। যদি আমার হাতটা একটু কেটে গেছে তো তারপর আমি একটু চেষ্টা করছি মাখানোর জন্য। দেখি ব্যাটারটা সুন্দরই হয়েছে, তাই না খালা? দেখেন হ্যাঁ, অনেক সুন্দর। অনেক কিউটি কিউটি হয়েছে। খালা একটু সরান তো এটা। এটা উঠাই রাখেন উপরে সুন্দর করে। এই যে ব্যাটারটা আমি এই যে মাখাইলাম সুন্দর করে। খালা এবার বলেন কেমন করে দিব? তো আমি জীবনে অনেক রান্না শিখেছি, কিন্তু এই রান্নাটা আমি কখনোই শিখি নাই। এবার হচ্ছে আমি খালার কাছ থেকে রান্নাটা শিখতেছি। যে ঠিক আছে, মাশাআল্লাহ, একটু সুন্দর হয়েছে। দেখি এবার খালার কাছে যেহেতু শিখেছি এটুক, হ্যাঁ একটু এত সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। খালা হচ্ছে আমার খালা চুলার আগুন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বিসমিল্লাহ। হ্যাঁ এত সুন্দর। এই যে খালার কাছ থেকে আমার শেখা আজকের এই প্রথম রেসিপি। তো আমি এটা ভাজার পরে আমার দেখতে কেমন হয় আমি পুরোটাই দেখাই দিচ্ছি যে কিভাবে করে দিতে হয়। তো আমার মতো যারা মানে নালায়েক আছো, যারা কোনোদিন এটা খাও নাই, তাদের জন্য এটা। ঠিক আছে খালা? ঠিক আছে। ঠিক আছে, যে খালা হচ্ছে আমার কাছে রান্না শেখাচ্ছে। আমি খালার বাসা হচ্ছে ময়মনসিংহ, তো ময়মনসিংহের মানুষ এটা খায়, কিন্তু আমরা আসলে মানুষ এটা খাই না। ঢাকার মানুষ এগুলো নর্মালি খাওয়া হয় না। উফ, আমার হাতটা জ্বলছে খুব। তো আমি এমনি আছে বাঘের বাচ্চা, কারণ আমি ঠান্ডার মধ্যে আছে গোসল করে আসছি। তো বাঘের বাচ্চারা সবসময় ঠান্ডার মধ্যে গোসল করে। তো যাই হোক, এটা আমি দিলাম, এখন এটা হোক আস্তে আস্তে। এটা কিন্তু ভাজতে কিন্তু বেশি তেল লাগবে না। অনেকে আবার ভাবতে পারো যে অনেকটা তেল লাগে, আমি কিন্তু যে বেশি তেল দিইনি, মানে কি বলে, মানে একটু মিডিয়াম তেল, যেটা মিডিয়াম তেল দিয়ে হচ্ছে আমি এটা এখন বানাচ্ছি। তো সবাই দেখতে থাকো আমরা এটা কিভাবে বানাই। তাকে হচ্ছে আমার টিনটিনের পাপা আমার জন্য জিলাপি মিষ্টি পেঁয়াজ, এটা পেঁয়াজ ঘর থেকে নিয়ে আসছে। এটা হচ্ছে বনানি। তো আমি জিলাপি খেতে ভীষণ পছন্দ করি। এই যে ভীষণ ভীষণ পছন্দ এই জিলাপিগুলি আমার। এটা হচ্ছে ঘিয়ে ভাজা, তিলে ভাজা জিলাপি। তো এটা হচ্ছে পেঁয়াজ ঘর। তো যারা বনানি এলাকায় থাকো, বিশেষ করে বনানিতে, ওরা হচ্ছে জিলাপিটা খেতে পারবে। দেখো কত সুন্দর, একেবারে ইয়ামি ইয়ামি। আমি জিলাপি খেতে অনেক পছন্দ করি, অনেক। তো টিনটিনের পাপা যেখানে ভালো জিলাপি পায়, যদি আমার আবার জিলাপির মতো কিন্তু প্যাঁচ নাই, এটা আবার কেউ মনে করিও না বাবা। আমি কিন্তু সহজ সরল মানুষ, আমার কোনো প্যাঁচ গোছ আমার মধ্যে নাই। জিলাপির আড়াই প্যাঁচ, আমার মধ্যে কোনো প্যাঁচ নাই। ঠিক আছে, সব প্যাঁচ হচ্ছে খালার মধ্যে আর খালার মামার মধ্যে। ঠিক আছে, তো এই জিলাপিটা আমি একটু খেয়ে দেখি। বাহ, বিসমিল্লাহ। অসাধারণ অসাধারণ। দেখি আমার জামাইকে একটু খাওয়াই দিয়ে আসি। নেন খালা, নেন খালা, খান খান। খালাকে আবার না দিলে পরে খালা বলবে না যে একা একা খায়। অসাধারণ। এখন এখানে একটু দেখি এবার উল্টাই, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। আল্লাহ বলছে যে যে কোনো মানে কাজের শুরুতে বিসমিল্লাহ বললে সেই কাজটা হচ্ছে সুন্দর হয়। তো আমি চেষ্টা করি যে আল্লাহর নামে সবসময়ের জন্য কাজ করার জন্য। এই যে দেখো, আমার জীবনে প্রথম মানে এটা হচ্ছে আবিষ্কার আজকে। যদি কেউ খেয়ে থাকো সবাই একটু জানাইও, হ্যাঁ, যে এটা কেমন লাগছে খেতে। হয়তো অনেক ইয়ামি হবে, দেখে মনে হচ্ছে ইয়ামি ইয়ামি ইয়ামি,
খুবই আমি খালা ফ্রিজ থেকে ডালটা একটু বের করে নিতাম, আমার আজকে ডাল ভাত খাবে, একটু নর্মালি করেন, ফ্রিজ থেকে বের করে রাখেন। আমার কাছে মনে হচ্ছে এটা অনেক টেস্টি হবে, বিকজ এটা দেখতে এত সুন্দর লাগছে, এত সুন্দর, এত সুন্দর, এত কিউটি কিউটি। ভাবছি যে আমি এটা রান্নার পেজে খুলবো কিনা, আমি এত সুন্দর সুন্দর রান্না করতে পারি, মানুষকে রান্না খাওয়ানো যায় কিনা চিন্তা করতেছি। যারা আমার রান্না পছন্দ করেন তারা আমাকে নক করবেন, মানে আমি এত রান্না পারি না কিন্তু চেষ্টা করি। আর কালকে হচ্ছে আমার বাসার পিকনিক, এই যে আমি হাঁস কেটেছি নিজের হাতে, হাঁসের মাংসটা অনেক মানে সুন্দর হয়েছে, আমি নিজে কেটেছি, খালার অপেক্ষা করিনি, কারণ ভালো জিনিস খালার কাছে দিতে হয় না, নষ্ট করে ফেলবে, তাই নিজে নিজে করেছি, ঠিক আছে। তো এটাকে একটু চেপে চেপে দিতে হবে, কারণ ভিতরের সময় যদি সেদ্ধ না হয় সেজন্য একটু চেপে চেপে পাতলা করে দিতে হবে। এই যে আমি কিন্তু একটু চেপে দিচ্ছি, একটু পাতলা করে দিচ্ছি। এটা আসলে খুবই সহজ, কিন্তু যারা আমার মতো জানে না যে এইসব জিনিস দিয়েও সুন্দর বানানো যায়, তাদের জন্য আমার এই রেসিপিটা। যেমন আমি জানি না, আমি এক বলদ, সরি বলদ বললে ভুল হবে, কারণ আমি তোর কাজের ফাঁকে ফাঁকে তোরা রান্না করতে পারি না, তারপরে চেষ্টা করি রান্না করার, তাই না খালা? কিন্তু আমি ভালো রান্না করতে পারি, আমি তো অনেক সুন্দর রান্না করতে পারি। আমি কিন্তু রান্না শিখেছি, আমি কিন্তু আগে কিছুই করতে পারতাম না, তো পরে আমি রান্না বান্না শিখে এখন আমি যথেষ্ট ভালো রান্না করতে পারি, এখন বাংলার বউ হয়ে গেছি। আমি যখন জীবনে প্রথম রান্না করি খালা জানেন, তখন আমার মাছের মেরুদণ্ড খুঁজে পাওয়া যাচ্ছিল না, যে মাছের যেটা মেরুদণ্ড থাকে এটা আমার আর দুলাভাই খেয়ে বলছিল যে মাছের মেরুদণ্ড কোথায় খুঁজে পাচ্ছি না, তো আমি এখন সেই মাছের মেরুদণ্ড সহ রান্না করতে পারি। দেখে মনে হচ্ছে এটা অনেক ইয়ামি ইয়ামি হবে, এখন জানি না কতটা ইয়ামি। আমার তো অলরেডি মানে খেতেই মন চাচ্ছে, যে তাড়াতাড়ি একটু হয়ে গেলে ভালো। তো আমার এটা হয়ে গেছে, তো আমি এখন এটাকে তুলে ফেলতেছি একটা একটা করে, এই যে সুন্দর করে, যাতে তেলটা না উঠে যায়। টিস্যু দিলে ভালো হতো, কিন্তু যাক টিস্যুটা না দিই, কারণ টিস্যু দিলে তো এইভাবে করে সুন্দর করে আমরা তুলে ফেলবো। হ্যাঁ, লবণটা কি বেশি হলো না কম হলো বুঝতে পারলাম না, যাই হোক আমরা আবার একটু দিয়ে দিই, এরপরে বাকি যেটুকু আছে এটুকু আমি দিয়ে দিচ্ছি। তো বাকিটুকু দিয়ে দিলে, এই যে বাকিটা দিয়ে দিচ্ছি, তো এই যে বাকিটুকু আমি অলরেডি দিয়ে দিয়েছি। পাপা খাবে, খেয়ে আমাদেরকে ফিডব্যাক, জিনিসটাকে খেয়ে বলো, খেয়ে ফিডব্যাক দাও আমাদেরকে, ঠিক আছে, যে খাওয়ার পরে তোমার কেমন লাগছে। বলো খাওয়ার পরে কেমন লাগছে। এটা তো সেই ডালের বড় মতো সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে না যে এটা কি কি যেন তৈরি হয়েছে, এটা যে দিয়ে তৈরি হোক কেমন লাগছে সেটা বলো। একটু ডিফারেন্ট, হ্যাঁ, ফুলের পাতার জন্য একটু আলাদা একটা ফ্লেভার আসছে, টেস্টটা একটু আলাদা। আচ্ছা আচ্ছা, সচরাচর ডালেরটা যেরকম খাই হ্যাঁ তার থেকে একটু আলাদা। এটা হচ্ছে যে সরিষা ফুলের বড়া, হ্যাঁ এটা হচ্ছে সরিষা ফুলের বড়া। তো যাই হোক, তোমার ভালো লাগছে তো, ঠিক আছে, থ্যাংক ইউ।